বিষ্ণু ঈসা ইসলাম ওনার ইহুদি প্রতিবেশীর বাসায় যেতেন। এক ইহুদি কিশোর আমার নবীর খেদমত করতো, তারা ছিল নবীর প্রতিবেশী। তো অনেকদিন হয় ইহুদি ছেলেটা আসে না। বিষ্ণু খোঁজ দিলেন ঘটনা কি, একটা ইহুদি ছেলে না আমার খেদমতে আসতো, ছেলেটা কই? খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ। বিষ্ণু ঈসা ইসলাম ওই ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য। যে দেখে ইহুদি ছেলেটা মুমূর্ষ, জান যায় ভাব, বিছানায় পড়ে আছে, তার বাবা দাঁড়ানো। বিশ্বনবী তার মাথার পাশে বসলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন আর ছেলেটাকে বললেন, হে ইহুদি ছেলে, আসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করো। তো ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি, এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয়, ফানাযারা ইলা ওয়াজহি আবি, আব্বা যদি বলে তাইলে ইসলাম ধর্ম গ্রহণ করো। ইহুদি ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো, ওর বাবা বলে, আতি আবুল কাসিম, আবুল কাসিম যা বলে তাই করো, মুহাম্মদ যা বলে তাই শোনো। এই কথা শুনে ছেলে সাহস পাইছে। ছেলে আবার পড়তে আরম্ভ করলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, পড়েন আল্লাহু আকবার। ওই আহ্বানে সাড়া দিয়ে ইহুদি ছেলে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল। তার হৃদয়টারে ঈমানের নূর